যে মনিব আমাদেরকে এত দয়া করে এই দুনিয়ার আলো বাতাস, এই দুনিয়ার নাজ নিয়ামতের স্বাদ আমাদেরকে ভোগ করার মতো যে তৌফিক আল্লাহ দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমরা সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর এত এত নিয়ামত এই জগতে আছে, যেই নিয়ামতগুলির মধ্যে একদম ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট, একদম বালুর কণা পরিমাণ যে একটা নিয়ামত আছে, ওই নিয়ামতেরও শুকরিয়া আদায় বান্দার দ্বারা শেষ হবে না। সাধারণ একটা বালু কণার মতো যে একটা নিয়ামত, যেমন ধরেন এই চোখ একটা সুরক্ষিত জায়গা, চোখ ভালো আছে, চোখ দিয়ে দেখতেছেন, চোখের কাজ সুন্দরভাবে চলতেছে। আল্লাহ না করুক হঠাৎ করে ছোট্ট একটা বালির কণা আপনার চোখের গোড়ায় ঢুকে গেল, বহু চেষ্টা করলেন কিন্তু বের করতে পারলেন না। আপনারা বলেন, বালুর কণাটা ঢুকার আগে চোখটা যেমন স্বাভাবিক ছিল, একটা বালির কণা চোখের ভিতরে ঢুকার কারণে চোখটা কি আর ওই রকম স্বাভাবিক রইছে? স্বাভাবিক থাকে নাই। মনে হচ্ছে যে পৃথিবীটাই অশান্তি। পৃথিবীটাই কি অশান্তি, শান্তি লাগে না যতক্ষণ পর্যন্ত এটা চোখ থেকে বাহির না করছে। আল্লাহ কয় বান্দারে, ওই যে সূরা আর রহমানের ভিতরে আল্লাহ কি কয়, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। অতএব হে জিন এবং মানুষ, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, এই জিনেরা, এই মানুষেরা, আমি আল্লাহর কোন নিয়ামতটা তোরা অস্বীকার করবি বল? তোর চোখের ভিতরে একটা বালিকণা ঢুকলে তোর সকল শান্তি গায়েব হয়ে যায়, কিন্তু সেই চোখ বালির মাঝখান দিয়া চলতেছে। যেমন ধুলাবালি কিন্তু অহরহ উড়ে, যেগুলো আমরা চোখের কাছে আসে, কিন্তু আমার আল্লাহ একটা ধুলিকণাকেও চোখের ভেতরে ঢুকতে দেয় না। আল্লাহ কয়, চোখের ভিতরে বালিকণা ঢোকার আগে চোখের দরজার সামনে আমি আল্লাহ কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। কিছু কামলা দারোয়ান হিসাবে আমি আল্লাহ লাগায় রাখছি। তোর চোখের সামনে কোনো ময়লা গেলেই তারা ঝাড়ু দিয়ে সেটা ফেলে দেয়। আচ্ছা বলেন, বালু দেখছেন, এরপরে উজ্জা চোখের ভাতি দিছেন না অটোমেটিক? চোখের যে ফলক পরে, এটা কি আপনি উজ্জা ফেলায় না অটোমেটিক পরে? অটোমেটিক পরে। আপনি চাইলেই কিন্তু এমনি চোখ মেলায় ছায়া থাকতেছেন না, আপনাকে ফলক ফেলতেই হবে। কারণ আমার আল্লাহ এটাকে বানাইছেন ওইভাবে, যখনই চোখের সামনে চোখের ক্ষতি হবে এমন কিছু এসে উপস্থিত হয়ে যায়, আল্লাহ কই কপাট বন্ধ হয়ে যাও। সুবহানাল্লাহ। তখনই চোখের দুইটা দরজা বন্ধ হয়ে যায়। তাইলে অনেকে বলবেন যে হুজুর, তাহলে দুলা যে ডুহে আটকাতে, বালি তো চোখে ঢুকে না? ঢুকে, তাহলে তখন এটা বন্ধ হলো না কেন? আপনি যদি একটু চিন্তাশীল হয়ে থাকেন, চিন্তা করলে আপনি দেখবেন, যখন বালিকণাটা চোখের ভিতরে ঢুকে তখন আপনি ইচ্ছে করে চোখের পলকটা খোলা রাখছেন। আপনি বাইক চালাইতেছেন, চোখ বন্ধ করলে খালো যাবে, এখন তো চোখ মেলায় বাইক চালাইতে, চোখ মেলায় বাইক চালাইতে গিয়া একটা ধুলিকণা তো ঢুকতেই পারে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, চোখের ফলক বন্ধ করতে গিয়া ভাবতেছেন যে খালো ফিরে যাবেন গা, চোখের ফলক ফেলতেছেন আবার ফেলতেছেন না, মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। এই জন্য দেখা গেল ফাঁকে একটা ধুলিকণা আপনার চোখের ভিতরে ঢুকে গেল। আমার আল্লাহ কই, বান্দারে, তুই যদি সতর্ক থাকিস, আমি আল্লাহর উপর ভরসা করে যদি জীবনকে পরিচালনা করিস, তাহলে একটা বালিকণা কেন, এর চাইতে ছোট ছোট যদি কোনো কিছু থাকে, অনুপরিমাণও কোনো কিছু দ্বারা আমি আল্লাহ তোর কোনো ক্ষতি হতে দেব না। কারণ ওমা খালাকতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন বানাইছি, মানুষ বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর গাছপালা, বৃক্ষ, তরুলতা, জীব জানোয়ার 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, মানুষ আর জিন বানাইছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আর বাকি যে 18,000 মাখলুকাত আছে সবগুলা বানাইছি মানুষের খেদমত করার জন্য। আচ্ছা, এক্সাম্পল স্বরূপ যদি বলি, 2024 সালে জুলাইয়ের আন্দোলনের পর
আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ থেকে পলায়ন করার পরে আবার নতুন নির্বাচন হয়েছে। এখন নতুন ভাবে আবার সংসদের ভিতরে গতকালকেই তো প্রথম সংসদের মানে তাদের যে বৈঠক ছিল, প্রথম বৈঠক তাদের সম্পন্ন হয়েছে। তখন আপনারা ফলো করলে দেখবেন এই সরকার হওয়ার আগে, এমপি হওয়ার আগে যেই সমস্ত মানুষেরা টুকাই ছিল, যারা গরিব হালতে চলাফেরা করত, যারা স্কুলের ফিস পর্যন্ত জোগাড় করতে পারতো না, তারা এখন এমপি হওয়ার পরে সরকারি গাড়ি, সরকারি বাড়ি, পার্সোনা খালি সরকারি নারী দিত। কথা ঠিক কিনা? সরকারি গাড়ি দিছে, সরকারি বাড়ি দিছে, সরকারি ট্যাক্স মকুফ করে দিছে। তারপরে কি আইন আদালতের মাধ্যমে তাদেরকে আলাদা একটা সম্মান দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে চাউলের ব্যবস্থা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে ডালের ব্যবস্থা করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাদের মাইনার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সে 5 বছর ক্ষমতায় থাকবে। এই 5 বছরে তার জীবন, তার সংসার পরিচালনা করতে যা যা লাগবে, চিকিৎসা ভাতা সহ সম্পূর্ণ খরচ সরকারের, সম্পূর্ণ খরচ সরকারের। এখন বলবেন সম্পূর্ণ খরচ সরকারের কেন? আমরা কি দেশের নাগরিক না? আমরার দায়ভার কি সরকারের না? হ্যাঁ, অবশ্যই আমাদের দায়ভার সরকারের, কিন্তু সে তো এমপি। আপনার ভোটের মাধ্যমে, আপনার সেই সমর্থনের মাধ্যমে সে আপনার পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সংসদে গেছে। সে দুনিয়ার কারো কথা বলবে না, সে পাকিস্তানের কথা বলবে না, সে ইন্ডিয়ার কথা বলবে না, সে সোনার বাংলাদেশ নিয়ে কথা বলবে। সে যেই এলাকা থেকে এমপি হয়ে সংসদে গিয়েছে সে সেই এলাকার কথা বলবে। এই জন্য সরকার তাকে পুরস্কার হিসাবে এই সুবিধাগুলো দিয়েছে। তুমি আমার দেশের কল্যাণে কাজ করবা, তুমি আমার দেশের উন্নয়নের জন্য কাজ করবা, তুমি আমার দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তিশালী করার জন্য কাজ করবা, তুমি আমার দেশের সাধারণ জনগণের জন্য তুমি তাদের একজন ঢাল হয়ে দাঁড়াবা। এই হিসাবে তুমি যেহেতু দেশকে রক্ষার জন্য কাজ করছো, তুমি যেহেতু জনগণের মানে মুক্তির জন্য, তাদের শান্তির জন্য কাজ করছো, জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজের জন্য যেহেতু তুমি কাজ করছো, এক কথায় আমার দেশের উপকারের জন্য তুমি নিজেকে বিলিয়ে দিয়েছো, আর এই দেশ তোমার জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। মানে কি? তুমি তোমাকে দেশের জন্য বিলীন করে দিয়েছো। এই রাষ্ট্র ব্যবস্থা তোমার জন্য, যতদিন তুমি ক্ষমতায় আছো তোমার সকল কিছুর দায়ভার রাষ্ট্র বহন করে নিয়ে গেছে। তুমি রাষ্ট্রের দেখাশোনা করবা, খাওয়ান কি আরেকজনে দিব? রাষ্ট্রই তোমাকে খাবার দেবে। এবার আসেন, এমপি মন্ত্রী যারা আছে তাদেরকে এই যে গাড়ি দেওয়া, বাড়ি দেওয়া, চাল দেওয়া, ডাল দেওয়া, এই যে চিকিৎসা ভাতা দেওয়া, এত কিছু দেওয়া, এর পিছনে মূল কারণ কি? তারা কাজ করবে কার? দেশের। কাজ করবে কার? দেশের। দুর্নীতি করবে না, দেশের উপকারের জন্য কাজ করবে, তখন তাদেরকে এই ভাতা দেওয়া হবে। এবার আপনারা কোন এই 300 আসনের মধ্যে শতকরা কয়টা এমপিকে আপনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ হিসেবে দেখেছেন? তারা দেশের, আমাদের এমপি হয়ে সংসদে গেছে ঠিকই, কিন্তু তারা গিয়ে সংসদে দেশের কথা একটা বললে নিজের লাভের কথা 10টা চিন্তা করবে। অথচ সরকার কিন্তু সব দিতেছে, সরকার সব দিতেছে। চিকিৎসা ভাতা, বেতন ভাতা সব মিলায়া একজন এমপির প্রতি মাসে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম হয় সরকারি ভাবে। কিভাবে? মানে ঘুষ বাদ্দা, দুর্নীতি বাদ্দা, জনগণের টিহা মারা বাদ্দা, সরকারের পক্ষ থেকে বৈধ যে বেতনটা দেওয়া হয় এটাই 2-2.5 লাখ থেকে বেশি। তার লিগেল বেতন আছে প্রায় 90,000-এর উপরে। তারপরে চিকিৎসা ভাতা বাবদ আছে 5,000 ধরেন, চাউল বাবদ, ডাল বাবদ, তারপরে শিক্ষা বাবদ, চিকিৎসা বাবদ, মানে এভারেজ যা আছে সব মিলে 2-2.5 লক্ষ টাকার উপর একজন এমপির বেতন হয়। এরপরেও তার সবুর হয় না, ধৈর্য হয় না, এরপর আমরা টেহা মাইরা খাইতেছি। তো আমি কোন জিনিসটা বুঝাইতে চাইতেছি, এমপি মন্ত্রী দেশের দশের জন্য কাজ করে বলেই সরকার তাদেরকে সুবিধা দিছে। সরকারি যে গাড়ি, আপনি চাইলে কি গিয়ে এটা তুলতে পারবেন? আপনারা তো তুলতো না। এটা কেন তুলবে না? আমি তো দেশের নাগরিক। বলবে না, এটা মানে যার জন্য গাড়ি সেটা তার জন্যই রিজার্ভ, তার জন্যই বরাদ্দ, এটাতে তোমার হক নাই। তো ঠিক সেই রকম আল্লাহ কয়, তোদেরকে আমি আল্লাহ বানাইছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ যখন ফেরেশতারা বলছিলেন, এই ফেরেশতারা আমি খলিফা পাঠাবো জমিনে, তোমরা কি কও?
ফেরেশতারা তখন বলছিল আল্লাহ এমন কোন খলিফা তুমি পাঠাইবা যারা দুনিয়াত গিয়া রক্তপাত করবে, ঝগড়া করবে, মারামারি করবে, খুন খারাপি করবে, দুর্নীতি করব। আল্লাহ এই সমস্ত কোন মানুষ, এই সমস্ত কোন বান্দা তুমি পাঠাইবা নাকি? আমার আল্লাহ করে ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোরা তা জানোস না। তোরা আমার আদমের খারাপ দিকটাই শুধু দেখলি, আমার আদম দে সারাদিন রোজা রাখবো এটা দেখলি না? আমার আদম দে 5 ওয়াক্ত নামাজ পড়বে এটা তুই দেখলি না? আমার আদম যে হালাল খাবে, আমার বিরুদ্ধে যাবে না, ইবাদত করবে, এগুলা কি তোর নজরে আসে নাই? ফেরেশতারা লজ্জা পেয়ে গেছে আদমের ইলমের কাছে। ফেরেশতা ইলম দেখায় কোলায়া উঠতে পারে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আদমকে জগতের মধ্যে আল্লাহ পাঠাইছেন। আল্লাহ কোরআনে ডাক দিয়া কয়, তোদের কি বানাইছি ইবাদতের জন্য, আমার খলিফা হিসেবে বানাইছি। তোদের কি বানাইছে আমি আল্লাহর গোলামের জন্য। যেমন ভাবে যখন কোনো এমপি দেশের জন্য নিজেকে বিলিয়ে দেয়, তখন দেশ তার জন্য 10 কদম আগায় আসে। ঠিক সেই রকম যদি কোনো বান্দা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জান্নাত সহ আমি আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলা তুই বান্দার জন্য ফ্রি করে দে। তুইও সুযোগ সুবিধা ভোগ কর, তুইও সুযোগ সুবিধা ভোগ কর, সমস্যা নাই। তাহলে আবার আপনারা কোন আমরা আমার আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করার দরকার আছে না নাই? এই উৎসর্গ করার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা। অন্যতম মাধ্যম কি? রোজা। কারণ এই রোজার মাধ্যমে দেহের কি কিছু মানে স্বাস্থ্যের অবনতি হয়েছে না? হয়েছে। অনেকের স্বাস্থ্য কিন্তু একটু চিপা চাপা মারছে, কিন্তু এতে যদি আপনি কোন আল্লাহ শরীরটা ভাঙিয়ে যাইতেছে গা, রোজার হাম যেত না, তাহলে কি হইলো? এই রোজার জন্য দেহ আপনার চিকন হবে। মনে রাখবেন, রোজার কারণে দেহ দুর্বল হয়, কিন্তু রোজা রাখলে ঈমান শক্ত হয়। রোজা রাখলে আখিরাতের ভিত্তি মজবুত হয়। রোজা রাখলে আমলের পথ সুপন্ন হয়। এই জন্য রোজার মাধ্যমে দেহের অবনতি হলেও আমাদের ঈমানের মস্ত বড় উন্নতি হয়ে গেছে। কারণ পারছেন না রোজা রাখা অবস্থায় যে পানি খাইলে, এটা আপনার সাহসে আল্লাহ মানে আপনাকে দেয় না, এটা এই সাহসটা আপনার হয় নাই যে পানি খাইলে আর কি হইব। আল্লাহরে ডরায়া আপনি খাইছেন না, দেহকে আপনি কষ্ট দিছেন, দেহকে আপনি সাজা দিছেন। আল্লাহ কই 1 মাস দেহটারে কষ্ট দেওয়ার কারণে গোটা জীবনের জন্য এই দেহ জাহান্নাম থেকে বেঁচে যাবে। আচ্ছা কোন যারা আজকে 23 রোজা চলে, যারা আপনারা রোজাগুলি রাখেন নাই, আমি আল্লাহর রাস্তে বলি মানে আপনারা রাগ করবেন না। যারা রাখেন নাই তো নিজেই জানেন রাখছেন না, যারা রাখছেন তো নিজেরাই জানি আমরা রাখছি। অতএব আমি কারো নামও বলি না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি না। বরং যারা আমরা এই 23টা রোজার মধ্যে রোজাগুলি রাখতে পারি নাই, আল্লাহ হাসরের দিন এই দেহকে যদি প্রশ্ন করে, এই সুটাম দেহের অধিকারী তো ছিলি, কিন্তু আমার 1 মাস বিধান রোজা রাইখা দেহটারে যে একটু কষ্ট দেওয়ার বিধান আমি আল্লাহ দিছিলাম, দিলি না কেন? দুনিয়াতে যেহেতু দেহরে কষ্ট দিছস না, সারা জীবনের কষ্ট আজকে জাহান্নামে গিয়ে গত জমায় বলছিলাম না যে যেমন ভাবে যুদ্ধের ময়দানে গেলে ঢাল হাতে থাকলে শত্রুর তীরের আঘাত ফেরানো যায়, আপনি হাসরের দিন আপনার আমল নামায় রোজা নামক দৌলত থাকলে হাসরের দিন দুজকের সামনেও এইরকম ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে এই মাহে রমজানের রোজা। এই রোজা আমরা রাখতে পারি না। আবহাওয়ার অবস্থা কিন্তু বেশি ভালো না। মুসল্লিয়ানে কেরামদেরকে বলছি আপনারা দ্রুত মসজিদে চলে আসেন। বৃষ্টি নেমে গেলে সুতা দিয়া যে বৃষ্টি নামছে দিকে আইতারছি না, এই সুযোগ কিন্তু আমার আল্লাহ মানে এই কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবে না। কারণ আল্লাহ কোরআনেই বলছে আযান হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড বাড়িতে থাকার অনুমতি, মানে বিশেষ করে জুমার নামাজ। কিসের নামাজ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ কয় ইমানদারেরা যখন আযান হয়ে যাবে জুমার, সব বাদ দিয়ে দাও, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, দৌড়ে দৌড়ে মসজিদে চলে আসো। এবার আসেন পবিত্র মাহে রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ ছিল, এই ইতিকাফে তো আল্লাহর বান্দাগণ বিভিন্ন মসজিদে বসছেন না? বসছেন। কবুল করার মালিক কে? যেরকম কবুল করার মালিক কে?
ইতিকাফকারী বান্দার উপরে 3টা কাজ মানে আবশ্যক। কয়টা কাজ? ইতিকাফকারী যে বান্দাগুলি আছে তাদের উপরে 3টা কাজ আবশ্যক, মানে করতেই হবে। একটা হচ্ছে সারা জীবনের যত কাজা নামাজ আছে 10 দিনে যদ্দুর আদায় করুন, যারা কই উমরি কাজা। কি কাজা? উমরি কাজা মানে সারা জীবনে যত ওয়াক্ত নামাজ কাজা হইছে আপনি তার জানেন না, ওই কাজা হিসাবে আপনি খালি পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এটা উমরি কাজা বলে। এটা হচ্ছে 1 নম্বরে কি মানে ইতিকাফকারী বান্দার উপরে আবশ্যক। 2 নাম্বার হচ্ছে ইতিকাফকারী বান্দা রোজা অবস্থায় মসজিদে অবস্থান করা আবশ্যক। 3 নম্বরে হচ্ছে ইতিকাফকারী বান্দা ইতিকাফ অবস্থায় 24 ঘন্টা মসজিদে সজাগ থাকতে পারবে না, তাকে মসজিদে ঘুমাতে হবে, এটাও আবশ্যক। বান্দা কি করবে? উমরি কাজা আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে, নফল বন্দেগী করবে, মসজিদের ভিতরে অবস্থান করবে, এমনকি 24 ঘন্টার ভিতরে মাঝে মধ্যেই একটু একটু করে ঘুমাবে। কি করবে? ঘুমাবে, কারণ ইতিকাফ অবস্থায় ঘুমানোটাও ইবাদতের অন্তর্ভুক্ত। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইতিকাফ অবস্থায় বান্দা যে ঘুমাবে সেটাও কিসের অন্তর্ভুক্ত? ইবাদত, সওয়াবের অন্তর্ভুক্ত। অতএব সারা রাত জেগে ইবাদতের কোনো প্রয়োজন নাই। তারাবি পড়ার পরে ঘুমিয়ে যাবেন, 12টা 1টার দিকে উঠে আপনারা তাহাজ্জুদ শুরু করে দিবেন। কথা ঠিক কিনা? এটা সবচেয়ে উত্তম। এবার আসেন, এই মাহে রমজানের আমাদের অন্যতম একটি কাজ হচ্ছে সাদকাতুল ফিতর। অন্যতম কাজ কি? বন্ধ করে দেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى আল্লাহ তুমি দয়া করো নসিব, আল্লাহ তুমি দয়া নূর নবীকে না দেখাইয়া, নূর নবীকে কবর দেশে নিও না আল্লাহুম্মা وعلى ربي صل وسلم وبارك عليه। বলছিলাম সাদকাতুল ফিতর মানে ফিতরা, মানে কি? ফিতরা। এই ফিতরা আদায় করাটা রোজাদারের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ। বলে আলহামদুলিল্লাহ। আকাশের এই খারাপ অবস্থা দেখে আমার একটা বিষয় মানে বলতে খুব ইচ্ছা করতেছে। কি? এই যে দেখেন, এতক্ষণ কিন্তু আকাশটা শক্ত ছিল। কি ছিল? শক্ত ছিল, কঠিন ছিল। এখন আকাশ দুর্বল হইতে বেশি সময় লাগে নাই। এই আকাশের সাথে মানুষের মনের মিল যারার আছে, শক্ত মন অল্প একটু অনুরোধে যারার মন গইলা জায়গা। যেমন আসমান হন বলছে কি নামা নাম, এটা তো আমি আপনিও জানেন না আমিও জানি। আবার আসমান যখন বর্ষাকালে নরম হয়ে থাকে, যখন বৃষ্টি পড়ে তখন কি শুধু যে বেটা আল্লাহরে মানে এরই বৃষ্টি দেয় না, যে মানে না এরও দেয়। মানে আকাশের মতো যদি হতে পারে, আকাশ যেমন বিশাল
আকাশের মন যেমন বিশাল, আবার আপনাদের বাড়ির আকাশ না, আসমানের মন যেমন বিশাল, এইরকম নিজের মনটারে যদি বিশাল বানাতে পারেন, এই দিলে আল্লাহর রহমত অপরিমাণে পরিপূর্ণভাবে আসবে, কোনো জায়গা অপরিপূর্ণ থাকবে না। যেমন যখন আসমান নরম হয়ে যায়, বৃষ্টি যখন পড়ে, আপনার গাছের উপর পড়ে, আমার গাছের উপর পড়ে, আপনার উড়ানো পড়ে, আমার উড়ানো পড়ে। আমি আল্লাহর ইবাদত করি, আমার উপরে পড়ে, আপনি ইবাদত করেন না, আপনার উপরেও পড়ে। আল্লাহর সাথে যে বেটা শিরিক করে, এবারের উপরেও বৃষ্টি পড়ে, যে বেটা শিরিক করে না, এবারের উপরেও বৃষ্টি পড়ে। আল্লাহ কয়, বৃষ্টি রে, তুই যখন ঝড়ে পড়বি, শত্রু বন্ধু তোর দেখার দরকার নাই, আমি আল্লাহর সৃষ্টির উপরে ঝড়ে পড়ব। তো আপনি আমার মনটাকে যদি এইরকম বানাতে পারি, হোক সে অপরাধী, হোক সে কালো, হোক সে গুনাহগার, হোক সে যাই হোক না কেন, আল্লাহর সৃষ্টি, অতএব তার আমি মায়া করি। তার আমি কি করি? মায়া করি। যদি আপনার দয়া হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, কালো, সাদা, মোটা, চিকনা, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, গরিব, উচ্চবিত্ত যা আছে সকল শ্রেণীর মানুষের জন্য যদি আপনার মনের ভিতরে দয়া সমানভাবেই থাকে, বুঝবেন এই দিলে আল্লাহর রহমতের কোনো কমতি নাই। আর এইটার সুবর্ণ সুযোগ হচ্ছে সদকাতুল ফিতর। সুবর্ণ সুযোগ কি? মানে ফিতরা আদায় করা। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা ইনকাম করার তৌফিক দিয়েছে, গায়ে শক্তি আছে, সাহসও আছে, কাজ করার মনোবলও আছে, আমাদের যাদের সবকিছু আছে, আমরা তো ফিতরা খাবার কোনো দরকার নাই। মনে রাখেন, অনেকে মনে করতেছে ফিতরা মানে তো মাগনা টিয়া পাওয়া যায়। মাগনা কি পাওয়া যায়? আমি দাদির কাছ থেকে শুনতাম যে ফহিরের পাওয়া লক্ষ্মী, ফহিরের পাওয়া লক্ষ্মী মানে সে হাঁটবো তার রিজিক আসবে, সে হাঁটবে না তার রিজিক আসবে না। তো আমি দেখলাম বর্তমানে এই ফিতরার বাজারে গরিবরা তো ফিতরা নিবে, এটা তাদের পাওনা, এটা তাদের হক, কিন্তু সেই গরিবের সাথে তাল মিলায়া কিছু অসাধু, অসাধু বলতে বুঝুননি, কিছু অসাধু লোভী কিছু মানুষ সামর্থ্য থাকার পরেও ফিতরার টাকা খাওয়ার জন্য মারণ নামছে। খোঁজ নিলে দেখতে পারবেন। সামর্থ্য থাকলে ফিতরার টাকা খাওয়া আপনার জন্য জায়েজ নাই, আর সামর্থ্য না থাকলে ফিতরার টাকা আপনি যত পারেন খান, কোনো সমস্যা নেই। বিশেষ করে লিল্লাহ সদকার যে জিনিসগুলা ভালো করে বুঝবেন, এটা ভালো করে মাথায় ঢুকায় রাখেন। লিল্লাহ সদকা মানে আল্লাহর রাস্তায় যত বিষয়গুলো আছে, এইগুলা যদি একজন ওই রকম মানুষের পেটের ভিতরে ঢুকে যার সামর্থ্য আছে, যার কি আছে, যেমন ধরেন ফহির বিটিরে আপনি দিতেন একটা মুরুগ, যে বিড়ি খাইতারা না চলতারা না, এই বিড়ির মুরুগটা দিবার লাগে আরেকজন আপনারা তো দিছে, আপনি কই এই বিড়িও তো আল্লাহর বান্দা, আমিও তো আল্লাহর বন্ধু, এই বিড়িরে দেওয়ার চাইতে আমি খেলে, এই বিড়িরে দেওয়ার চাইতে আমি খেলে, এরকম মানুষ আছে তো। মসজিদে টিহা দিয়ে পাঠাইছে 100 টাকা, মসজিদে টিহা দেখি তুই আল্লাহর বান্দা, আমি এখন অভাব আছি, আমি খাইতে পারবো, সমস্যা নেই। মানে আল্লাহর রাস্তার জিনিসগুলা যে খাত আছে, 8টা খাত আছে, এই 8টা খাত ব্যতীত আপনি সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, সচ্ছল মানুষ, আপনার অভাব নাই। আপনি যদি ওই সদকার টাকা, সদকার পশু, সদকার মুরুগ যদি আপনি খেয়ে ফেলেন, কলবটা মুহূর্তের ভিতরে মরে যাবে। কলব কি হয়ে যাবে? কলবটা মরে দিব গা, আর এই কলবে কোনো ইবাদত শান্তি লাগবে না। যেমন ভাবে গরিবের হক মাইরা খাওয়ানো অপরাধ, লিল্লাহ সদকার জিনিস যেটা গরিবের হক, এটা আমরার খাওয়া ওই রকম ভাবে কি হারাম, এরকম ভাবে হারাম। তো এই সদকা, সদকাতুল ফিতর যেটাকে আমরা ফিতরা বলে থাকি, এই ফিতরা আমরা দেব যারা অসহায়, যারা বিধবা, স্বামী নাই, চলতে পারে না, যারা এতিম, যারা কি মিসকিন, যারা গরিব, এমন গরিব যারা চলার মতো সাধ্য নাই। ধরেন একটা এতিমখানার মধ্যে 100 এতিম ছাত্র আছে, যাদের মা নাই, বাপ নাই, পুরো এতিমখানাটা মানে মানুষের টাকায় চলে, তাহলে আপনার ফিতরার টাকা হোক, যাকাতের টাকা হোক, আপনি সেই মাদ্রাসায় দিয়ে এতিমদেরকে আপনি সাহায্য করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সবার আগে ফিতরা বলেন আর আপনি যাকাত বলেন, সবার আগে হকদার হচ্ছে তারা যারা নিজের কাছের মানুষ, যারা নিজের কি
কাছের মানুষ, যেমন আপনার রক্তের মধ্যে যদি আপনার ভাই অসহায় থাকে, যাকাতের টাকা সবার আগে তাকে দিতে হবে, ফিতরার টাকা সবার আগে তাকে দিতে হবে। আপনার রক্তের মধ্যে যদি ভাই থাকে, বোন থাকে, চাচা থাকে, মামা থাকে, আপনজন থাকে, রক্তের সম্পর্কীয় যারা, তাদেরকে আগে সদকার টাকা দিয়ে, ফিতরার টাকা দিয়ে সাহায্য করা লাগবে। তারপরে এলাকাবাসী যারা আছে তাদেরকে অল্প অল্প করে হোক, বেশি বেশি করে হোক দিয়ে তাদেরকেও সাহায্য করা লাগবে। এবার আপনারা কোন, আমরা কি আত্মীয় স্বজনের খোঁজ রাখি? ফিতরার দিন আত্মীয় স্বজনের খোঁজ রাখি? ওই নরপুর উত্তরাড়ির থেকে বেটা টেয়া লই আইব, 52 শোষণ দক্ষিণাড়ি ফইর বিড়িরে দিত। কিন্তু এবার আর ঘরের সিফাত দেখ, ফইর বিড়ি রাত্রের বেলা ঘরের ভিতরে পড়ে পড়ে কান্দে। ইবিড়ির ভাই চাও না, ও সানা কেরে ইবিড়ির উরির লত লয়ে একদিন কাজ হয়েছিল। এই সাধারণ ঝগড়ার কারণে এত মস্ত বড় ফজিলতের কাছ থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। কপাল পোড়া ছাড়া তো আপনি আর কেউ হতেই পারে। ফিতরার টাকা আদায় করবেন, অলরেডি অনেকে দিয়ে দিয়েছেন ফিতরা। এইবার মাথা পিছু 110 টাকা, কত? 110 টাকা করে আদায় করবেন। এটা হাদিসের ভাষায় অনেকভাবে বর্ণনা করা হয়েছে যে 1 চা খেজুর অথবা অর্ধ চা গম, 1 চা খেজুর, এগুলো আমাদের বোঝার জন্য অসুবিধা হয়। আমাদের জন্য সহজ করে দিয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ। তাদের মাধ্যমে হাদিস গবেষণা করে, রিসার্চ করে তারা প্রত্যেক বছর মানে মূল্যের উপরে, দামের উপরে তারা এই ফিতরাটা নির্ধারণ করে। এইবার সেই মূল্য নির্ধারণ করা হয়েছে 110 টাকা, সর্বোচ্চ প্রায় 3000 টাকা মাথা পিছু। যদি আপনার সামর্থ্য থাকে, আপনার কোটি টাকা যদি থাকে, আপনি যদি 110 করে ফিতরা দেন, আপনার ফিতরা আদায় হবে না। আর আপনি যদি নিম্ন মধ্যবিত্ত হোক, মধ্যবিত্ত হোক, উচ্চ মধ্যবিত্ত হোক, মানে শিল্পপতিও না, কোটি টাকার মালিকও না, সম্পদ আছে, ইনকাম কম, ইনকাম মোটামুটি আছে, চল্লা ফিরা খাইতেছেন, আপনার জন্য 110 দিলে আদায় হয়ে যাবে। কিন্তু যারা বড় বড় ফ্যাক্টরির মালিক, তারা যদি 110 করে হিসাব করে তারা ফিতরা দেয়, তাদের ফিতরা আদায় হবে না। কারণ তার কোটি টাকার এই সম্পদের মধ্যে সর্বোচ্চ হক গরিবের জন্য রয়েছে। কথা ঠিক কিনা? যদি সবার জন্য এক বিধান হইতো, তাহলে তো নবী কয়ে দিত সবার জন্য 110 টাকা শেষ। কিন্তু নবী কয় না, যারা 110 দিতে পারে 110 দিবে, যারা 120 দিতে পারে 120 দিবে, যারা 200 করে মাথা পিছু দিতে পারে 200 করে দিবে, যারা 500 করে পারে তারা 500 করে দিবে। এক কথায় সর্বোচ্চ একজন, মানে তার মাথা পিছু, একজনের মাথা পিছু তারা কি দিতে পারবে? সর্বোচ্চ 3000 টাকা ফিতরা দিতে পারবে। আপনার ঘরে যদি সদস্য থাকে 4 জন, আপনি যদি মনে করেন আল্লাহ আমার সামর্থ্য দিছে, আমি ফিতরা দিতাম, মন মতো দিতাম, তাহলে 3-4 12,000 টাকা আপনি ফিতরা দিয়ে দেন। আর যদি সামর্থ্য না থাকে, তাহলে 4 100 400 আর 4 10 40 440 টাকা ফিতরা দিয়ে দেন। মানে দিতে হবে। এটা দিবেন কেন? দেখেন, এটা দেওয়ার পিছনে কারণ হলো, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা শোনো, এই রমজান মাস আসার পরে তোমরা যেই দিন থেকে রোজা রাখার অভ্যাস করেছ, এই রোজা রাখা অবস্থায় অযথা কথা বলাকে আমি নবী নিষেধ করেছিলাম। রোজা রাখা অবস্থায় ফাহশা কাজ থেকে বিরত থাকার জন্য আমি নবী বলেছিলাম। রোজা রাখা অবস্থায় অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, অযথা কথাবার্তা, মানে লৌকিকতা থেকে মুক্ত থাকার জন্য আমি নবী তোমাদেরকে বলেছিলাম। কিন্তু রোজা রাখছো ঠিকই, ওই কাজগুলি তুমি ছাড়তে পারো নাই। যেই কাজগুলি করলে রোজা ভাঙবে না ঠিকই, কিন্তু রোজার মূল হাকিকত নষ্ট হয়ে যাবে। যেমন রোজা রাখা অনর্থক কথা বললে কিন্তু রোজা ভাঙে না, কিন্তু রোজা রাখা অনর্থক কথা বললে রোজা আমরা হালকা হয়ে যায়, এরকম বলে থাকি। মানে রোজার মূল মকসুদ নষ্ট হয়ে যায়। রোজা রাখা যদি ফাহশা কাজ করেন, তাহলে কি হয়ে যাবে? রোজাটা মাকরুহ হয়ে যায়, একটু হালকা হয়ে যায়। আমার নবী কয়, উম্মত রে, 30 দিন রোজা রাখার পর যদি তোমার রোজার মধ্যে এরকম কোনো ভুল থাকে, যদি তুমি কি কইরা থাকো, অনর্থক কথা বইলা থাকো, তুমি ফাহশা কোনো কাজ কইরা থাকো, যদি তুমি কোনো অন্যায় কইরা থাকো, যদি তুমি কোনো ওই রকম কাজ করে
করে থাকো যেই কাজের বিনিময়ে রোজার মধ্যে আঘাত পড়ছে, তুমি কি করো? ঈদের নামাজে যাওয়ার আগে আগে এর ভেতরে তুমি কিছু টাকা গরিব মিসকিনকে আমি আল্লাহর রাস্তায় দান করে দাও। গরিব মিসকিনকে কিছু টাকা তুমি দান করে দাও, এর বিনিময়ে রোজার সমস্ত ঘাটতিগুলা আমি আল্লাহ পূরণ করে দেব। তাহলে ফেতরা কি মনে করেন গরিবরা আমরা ঠেক্কা দিতেছি না আমরা বাঁচবার লেগে দিতেছি? জোরে কোন? অনেকে মনে করে এটা কি আইন করলো আল্লাহ, নিজের টিয়ার থেকে গরিবরা দিলতাম। আবার কিছু বেসুবিরা ফহির আছে। কি ফহির? বেসুবিরা ফহির। আপনি 100 টাকা দিছেন মানত না, 100 দিছেন মানত না, আল্লাহ মাফ করুক। 100 টাকা ভাড়াইছি কিন্তু সে রাখে নাই, ফেরত পাঠাই দিছে। আমি বলছি যে ফকির দেশে অভাব নাই, ফকির দেশে অভাব নাই। তুমি ফকির মানুষ, এটা তোমার হক প্রাপ্য। তোমাকে আমার সামর্থ্য যতটুকু হয়েছে আমি তোমাকে দিছি। তুমি 100 টাকা কেন দিলাম ফিরাইয়া দিলা? তোমাকে টাকা না দিলে আল্লাহ আমাকে অপরাধ দিবে না। এই সমস্ত বেসুবিরা ফহির রে টেহা দিয়েন না, গুনাহ হইতো না। কারণ রমজানের অন্যতম শিক্ষা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর অর্জন করা, ধৈর্য অর্জন করা। তুই কোন জাতের ফকির হইছস? তোর সবুর নাই। আর তোর সবুর নাই দিকে আল্লাহ তোর এখন পর্যন্ত কোনো দম দিছে না। কথা ঠিক কিনা? রাগ করতেছ? গরিব মিসকিনের পাওনা এটা আমরা দেব, আমরা ঠেক্কা দিতেছি না। আল্লাহর বিধান এবং নিজে অপরাধ থেকে বাঁচার জন্য এটা দিচ্ছি। আমি আমার দায় মুক্ত হওয়ার জন্য দিচ্ছি। গরিব রেদিয়া আমি মুক্ত হইতেছি, গরিব রেদিয়া আমি মুক্ত হইতেছি, আল্লাহ আমাকে বাঁচাচ্ছেন। অতএব আমি বাঁচতে গেলে গরিবদেরকে দিতে হবে, আমি বাঁচতে গেলে গরিবদেরকে দিতে হবে। এই রমজান মাসে বিশেষ করে একটা সুযোগ আছে। কি সুযোগ? যাকাত এবং ফিতরা একসাথে দিলে গরিবেরও কিছু উপকার হয়, আপনিও একসাথে 1 বছরের রেজাল্ট সাইলেন। ঘরের আসবাবপত্র মানে ব্যবহৃত জিনিস বাদে, যেমন গরু আছে, ছাগল আছে, ব্যবসা আছে, ফাস্টা ফুসকিনি আছে, বা ধরেন আয় উন্নতি হয়, এই রকম আপনার যা আছে সবগুলার মূল টাকা আপনি হিসাব করবেন। সবগুলা মূল টাকা আপনি হিসাব করবেন, বা আপনার ঘরে যা সরঞ্জামাদি আছে সব মিলাইয়া মূল হিসাব করবেন। করার পরে যদি দেখেন 7.5 ভরি স্বর্ণের দাম হয়েছে, তাহলে স্বর্ণের হারে যাকাত দিবেন। কি হারে? স্বর্ণের হারে। 7 ভরি স্বর্ণের দাম বর্তমানে কত? সাথে 14, আর এখানে আছে 50 করে, 50 করে। হ্যাঁ, প্রায় 15 না 17 লাখ টাকার মতো, প্রায় 17 লাখ টাকার মতো এই 7 ভরি স্বর্ণের দাম। এই পরিমাণ সম্পদ যদি আপনার মালিকানায় থাকে, আপনার জন্য যাকাত ফরজ। আবার রূপার হারেও যাকাত দেওয়া যায়। ধরেন এখন তো বর্তমানে রূপার ভরি প্রায় 3000 টাকা, 3500 টাকা করে, 3500 টাকা করে প্রায় রূপার ভরি। তো দেখেন আপনি এই যে রূপার বিষয়টা, 52.5 ভরি রূপা, তাহলে 350 কত? 1.5 লাখ। ধরেন 2 লাখ টাকা। আপনার কাছে 2 লাখ টাকার সম্পদ যদি থাকে, আপনি রূপার হারে যাকাত দিবেন। কি হারে? রূপার হারে। এক কথায় যখন যাকাতের বিধান চালু হয় তখন স্বর্ণ আর রূপা দামের মধ্যে কোনো পার্থক্য ছিল না, সমান সমান ছিল। এই জন্য বলছে হয়তো রূপার হারে দাও, নাহলে স্বর্ণের হারে দাও। কিছুটা এদিক সেদিক ছিল। যেমন ভাবে ওই যে ফিতরার ক্ষেত্রে বলা হয়েছে, যদি পারো 110 করে দাও, যদি পারো 3000 করে দাও। বিষয়টা বুঝছেন না? যদি পারো 3000 করে দাও, যদি পারো 110 টাকা করে দাও। মানে কম হইলে তুমি কম হারে যাকাত দাও, আর বেশি হইলে তুমি বেশি হারে যাকাত দাও। তো আপনার যা সম্পদ আছে, আমি মনে করি আপনার যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকুক আর না থাকুক, আল্লাহর রাস্তায় দিলে তো লস নাই, আল্লাহর রাস্তায় দিলে তো আর লস নাই। তো আপনার সম্পদ থেকে আপনি 2.5%, কয় পার্সেন্ট? 2.5%। যদি 1 লক্ষ টাকা আপনার হাতে গচ্ছিত থাকে, 1 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই 1 লক্ষ টাকা থেকে কত হাজার হয়? 2.5 টাকা। এটা গরিবের হক, এটা আপনার 1 লাখের ভিতরে ঢুকে রয়েছে। এটা যতক্ষণ পর্যন্ত 1 লাখ থেকে বাইর হইরা গরিবরে না বুঝাই দিবেন, এই 1 লক্ষ টাকা ততক্ষণ পর্যন্ত পবিত্র হবে না।
এরপরে দেখেন আরেকটা বিষয়, স্বর্ণের যে বিষয়টা, ঘরের ভিতরে যে স্বর্ণ থাকে, এই স্বর্ণের মালিক কি স্বামী না ঘরের বউ? ফেস লাগতেছে, অনেকে কইতাছে ঘরের বউ কমু, বউ কলি না আবার এটার মধ্যে আর কোনোদিন হক না দেখাইতে পারি। হ্যাঁ, স্বর্ণের মালিক কে? আচ্ছা বুঝছি, আপনারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছেন গা, তো তা কইবার দরকার নাই, বরং বলেন স্বর্ণটা পরে কে? নারী। স্বর্ণ গায়ে লাগায় কে? নারী লাগায়। কিনা দিছেন কে? আপনি। আপনি কিনে আপনার স্ত্রীকে দিছেন। এখন যাকাতটা কি আপনার উপরে ফরজ না আপনার স্ত্রীর উপরে ফরজ? এটা বোঝার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয় আছে, স্বামী স্বর্ণ কিনছে, কিনে স্ত্রীরে কইছে আমি তোমার এটা উপহার দিলাম। কি দিলাম? উপহার দিলাম, কিন্তু এটার মালিকানা আমার। আমি যখন চাই তখন এটা বিক্রি করে দেব, যখন চাই তখন বিক্রি করে দিতে পারবো। আমি তোমারে দিলাম, ফরজ যতদিন পারো, মালিকানা আমার রইল। তখন এই স্বর্ণের যাকাতটা ফরজ হবে আপনার উপর, যে কিনছে তার উপর। আর যদি স্বর্ণটা কিনে স্ত্রীকে বলে এটা আমি তোমাকে দিয়ে দিলাম, এটার মালিক আজকে থেকে তুমি, আমার কোনো হক নাই। স্বামী যদি বলে এটার মালিক আজকে থেকে তুমি, আমার কোনো হক নাই, তাহলে সেই স্বর্ণের যাকাত স্বামীর উপরে ফরজ না, বরং ওই স্ত্রীর উপরে ফরজ। কার উপরে ফরজ? স্ত্রীর উপরে ফরজ। এখন স্ত্রী যে এই ফরজ যাকাত আদায় করব, টেহা নিব কাতে? টেহাটা নিব কাতে? আমনেতে আমারতে গুইরা গেরে ফরজটা আমরা রুফি হইতেছে। অতএব জামাই বউ মিল্লা জাকাতটা আদায় করে নেবেন, সোজা সোজা হিসাব। কথা ঠিক না? ঠিক। তারপরে আসেন, আপনার ঘরের ফেতরা যেমন আইলো 500 টাকা, আপনি 500 টাকা বিলীন করে দিছেন, বিলিয়ে দিছেন। 500 টাকা গরিবদেরকে আমি বাইটটা দিলাইছেন, ঈদ আরো বাকি 1 সপ্তাহ, আপনি ফেতরা দিলাইছেন। এখন গরিব আইতাছে আপনার কাছে, আপনার ঘরের দরজা তাই হাত পাততেছে, কি আপনি মানে তারে ফিরাই দেওয়ার মতো মন মানসিকতা কি আপনার আছে? একটা ফকির হাইটটা আপনার বাড়িতে এগুলো আল্লাহর রাস্তায় ফেতরার টাকাটা দেন, আপনি কইলেন দেয়ালাইছি আর দিয়ন যেত না, মানে এটা কি বিবেকে ধরে নি? না দিলে গুনাহগার হইতেন না, কারণ আপনি তো আদায় করে ফেলছেন। যেটা আপনার দাবি ছিল, যেটা আপনার দায়িত্ব ছিল, এটা আপনি আদায় করে ফেলছেন। এখন যেটা আপনি দিবেন এটা এক্সট্রা। এটা কি এক্সট্রা? যদি ফেতরা হিসাবে দেন তাহলে ফেতরার সম্পূর্ণ সওয়াব আপনি পাবেন। বিষয়টা মনে হয় বুঝেন না। 500 টাকা ফেতরা আইছে, দিয়ে দিচ্ছেন আপনি, এই আজকে 23 রমজানের ভিতরে দিয়ে দিচ্ছেন, বাকি রয়েছে আরো 7 রমজান, 7 দিনের ভিতরে আরো ফই রয়েছে আপনার কাছে। আপনার ফেতরা যে আপনার উপরে ওয়াজিব ছিল এটা আদায় হয়ে গেছে, কিন্তু এখন যে ফই রাইতেছে, আপনি যদি ফেতরা হিসেবে তাদেরকে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দেন, যে 500-র উপরে যত যাক ঈদ পর্যন্ত যাক, কোনো সমস্যা নাই, আল্লাহ আমারে দিছে, আমি গরিবরা দিতে আপত্তি নাই। যতটা টাকা আপনি ফেতরা হিসেবে গরিবরা দিবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে ফেতরার সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। কিন্তু গরিবরারে, ফকিররারে, এতিমরারে দমক দিয়া কথা বলার অনুমতি নাই। এই এতিম গরিবদেরকে অ্যাঙ্কার করে কথা বলার কোনো অনুমতি নাই। আল্লাহ কোরআনে কি কয়? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তার আগে কয় আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা কি করে এতিমদের সাথে কথা বলার সময় তাদেরকে ধাক্কা মারে, তাদের সাথে ধমকের সুরে কথা বলে। এই জন্য গরিবদের সাথে ধমকের সুরে কথা বলা যাবে না, তাদেরকে আঘাত দিয়ে কথা বলা যাবে না। যদি কোনো বান্দা না বুঝে যতটুকু পারেন বোঝাবেন, আপনার সাধ্য মতো আল্লাহর রাস্তায় দিবেন। খোদার কসম মনে রাখবেন, আল্লাহর রাস্তায় যা খরচ হয় একটা টাকাও কোনোদিন বিফলে যায় না। এটা আপনি বিশ্বাস করেন আর না করেন, যদি হালাল টাকা থেকে আপনি আল্লাহর রাস্তায় দিয়া থাকেন, খোদার কসম এইটার ফল আপনি মৃত্যুর পরে আল্লাহ আপনাকে দিবেই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বিষয়গুলি বোঝার মতো তৌফিক দান করেন। আমরা সকলেই পড়ি আমিন। আরো জোরে পড়ি আমিন। আর কথা বাড়াই না, কারণ বৃষ্টির আওয়াজে আমার গলার আওয়াজ বাড়াই লাগতেছে, আর রোজার একটা গলার আওয়াজ বাড়ালে কিন্তু আমার উপরে প্রেশার পড়তেছে বেশি।
এজন্য আর কথা লম্বা করতেছি না, আল্লাহ যেন আমরা আমল করার তৌফিক দেয়, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত করেন নাই সুন্নত করেন 4 রাকাত।